আচ্ছা, একটা কথা বলুন তো, আজ পর্যন্ত আপনি যা যা করতে চেয়েছেন তাই কি করতে পেরেছেন, নাকি জীবনের সব স্বপ্নগুলো সফল করতে পেরেছেন? হয়নি, কিন্তু পারেননি করতে। আমাদের সকলের জীবনেই এমন অনেক অপূর্ণ ইচ্ছে কিন্তু রয়ে গেছে। এর জন্য কিন্তু আমরাই কিছুটা দায়ী। আমরা আমাদের কারণেই আমাদের স্বপ্নগুলোকে সফল করতে পারি না, যা চাই তা কিন্তু পাই না। কেন বলছি? তাহলে চলুন, আজ আমি আপনাদের 3টে বিষয় জানাবো, যে বিষয়গুলো নিয়ে একটু যদি আপনারা চিন্তা করেন, একটু ভাবেন আর একটু খেয়াল রাখেন, মেনটেন করেন, তাহলে কিন্তু অনায়াসেই আপনি আপনার জীবনের স্বপ্নগুলোকে সফল করতে পারবেন। যা চাইছেন তাই হয়তো করতে পারবেন। এবং 3 নম্বর বিষয় আমি যেটি উল্লেখ করব সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই 3 নম্বর বিষয়টা একদম মিস করবেন না। তাহলে চলুন সেই 3টে বিষয় আগে আলোচনা করি। 1 নম্বর হলো, আপনার হাঁড়ির খবর বাইরে বের করবেন না, কখনোই না। আপনার বাড়িতে কি হচ্ছে, কি চলছে তা কাউকে ঢাকঢোল পিটিয়ে জানানোর কোনো প্রয়োজন নেই। প্রত্যেক বাড়িতেই একটা করে কাহিনী রয়েছে। আপনার বাড়ির কাহিনী আপনার কাছেই রাখুন, নয়তো আপনার বাড়িতে কি চলছে তা শোনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করছে। আর যদি কোনো অশান্তি চলে, সে আগুনে ঘি ঢালার জন্য অনেকেই মুখিয়ে আছে। 2 নম্বর বিষয় বলবো যে আপনার ইনকাম। আপনার ইনকাম কাউকে জানানোর দরকার নেই, যে আপনি দিনে কত ইনকাম করেন, মাসে কত করেন বা বছরেই কত করেন, তা কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই। সেটা আপনার খাটনির পয়সা, আপনার পরিশ্রমের ফল। আপনার একটু কঠিন সময়, খারাপ দিনগুলোর কথা চিন্তা করে দেখবেন, তখন কজন আপনাকে সাহায্য করেছিল, তখন কয়জন আপনার পাশে ছিল। কিন্তু যখনই আপনার একটু ইনকাম বেশি হবে, একটু সচ্ছলতার মুখ দেখবেন আপনি, আর সেই কথা যদি আপনি সবার কাছে বলে বেড়ান, তাহলে দেখবেন আপনার পেছনে লোকের অভাব হবে না। দিয়ে আপনি যাদের কখনো মন ভরাতে পারবেন না, কারণ দিয়ে কারো মন ভরানোও যায় না, কারো অভাবও মেটানো যায় না। আরও একটা বিষয় এর সাথে বলে রাখি, আমাদের সমাজে ইনকাম দেখে যোগ্যতা বিচার করা হয়, যাচাই করা হয়। দেখবেন অনেক অশিক্ষিত ব্যক্তিও কিন্তু ইনকাম বেশি বলে তাকে প্রথম সারির চেয়ারটায় এগিয়ে দেওয়া হয়। আর আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনার ইনকাম কম সেটা জেনে কিন্তু আপনাকে পেছনের চেয়ারটা দেখিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের সামাজিক চিত্র, তাই ইনকাম কাউকে জানাতে যাবেন না। আর 3 নম্বর সবথেকে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আর সেটা হলো আপনার ফিউচার প্ল্যানিং, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা। আপনি ভবিষ্যতে কি করতে যাচ্ছেন, কিভাবে সেটা করবেন, কখন সেটা করবেন, আপনার যতই কাছের বন্ধু হোক না কেন তাকেও জানাবেন না। কারণ আপনি ভবিষ্যতে কি করতে চলেছেন, ভবিষ্যৎ কি প্ল্যান করে রেখেছেন, তা যদি আপনি ঢাকঢোল পিটিয়ে সবার কাছে বলে বেড়ান, দেখবেন কেউ না কেউ ঠিক অপেক্ষা করে আছে আপনাকে ওই জায়গাটা থেকে টেনে নামানোর জন্য। আপনার অসফলতার অপেক্ষা করছে, আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য অপেক্ষা করছে। তাই ফিউচার প্ল্যানিং কাউকে কখনোই বলবেন না, নিজের মধ্যে এই সিক্রেসি মেনটেন করুন। কারণ আপনার ফিউচার প্ল্যান একমাত্র আপনি সফল করতে পারবেন, আর তার জন্য যে চেষ্টার পরিশ্রম লাগবে সেটা কিন্তু আপনাকেই করতে হবে, অন্য কেউ করবে না। অন্যরা অপেক্ষা করবে আপনাকে সব সময় ডিমোটিভেট করার জন্য। তাই বন্ধুরা, জীবনে যদি ভালো থাকতে চান এবং নিজের ইচ্ছেগুলোকে নিজের মতো করে পূরণ করতে চান, সফল করতে চান আপনার স্বপ্নগুলোকে, তাহলে এই 3টে বিষয় অবশ্যই লক্ষ্য রাখুন। বাড়ির অশান্তি বাড়ির বাইরে যদি যায়, সেটা আর বাড়ির থাকে না, বরং তাতে অন্য লোক ইনভলভ হয়ে সেই অশান্তিকে আরও বাড়িয়ে দেয়। যদি আপনি আপনার ইনকাম সবাইকে বলে বেড়ান, তাহলে কিন্তু আপনি ঈর্ষারও কারণ হবেন অনেকের কাছে। আর ভবিষ্যৎ প্ল্যানিং যদি আপনি সবার কাছে শেয়ার করে বেড়ান, তাহলে কিন্তু দেখবেন আপনার কোনো কাছের বন্ধুই হয়তো আপনাকে লক্ষ্য থেকে বিচ্যুত করার জন্য চেষ্টা করছে। তাই কিছু বিষয় নিজের মধ্যেই রাখুন, কিছু সিক্রেসি নিজেও মেনটেন করুন, তাহলে দেখবেন আপনার স্বপ্নগুলো পূরণ করা অনেক সহজ হয়ে যাবে।